নমস্কার, আপনারা দেখছেন নিউজ ডিজিটাল দুর্গাপুর। দুর্গাপুরে নির্ঝটে বোর্ডিং স্কুলের প্রতিষ্ঠাতা এবং প্রাক্তন সাংসদ জীবন রায় দুর্গাপুরের সাংস্কৃতিক জগতের সম্পর্কে বললেন। প্রাইভেট মালিকরা চালায়, সেখানে ভাগিয়ে দেওয়ার চেষ্টা করছেন, পরিণাম তাই দাঁড়াবে। অন্যদিকে হলো গিয়ে মেয়েদের সংখ্যা কাটবে, বাল্য বিবাহটা বাঁচতে থাকবে, এই টেন্ডেন্সির। আর বেঙ্গলের ক্ষেত্রে যেটা, যেহেতু তার পপুলেশনটা একটা বড় নর্থার্ন এশিয়া থেকে এসছে, সেখানে গোর্খাল্যান্ডের আন্দোলনটা আপনি বাড়িয়ে দেবেন, একজন প্রভোকেশনটা বাড়িয়ে দেবেন উত্তরের দিক থেকে। কাজে তাড়াহুড়ো করে কোনো সিদ্ধান্ত নেবেন না। সবে এসছেন, prove yourself, your credibility as a leader of the all people of the state. এইটা আমাদের স্কুলটা তো আমাদের স্কুলের লোকে মুসলিম স্টুডেন্ট অনেক, তারা কোনো রকমে সরস্বতী পুজোটা মানে বিদ্যার পুজো হিসেবে মানে আমরা মানাই। আমরা অন্য কোনো লোকে ধর্মীয় জিনিস আমরা প্র্যাকটিস করি না, টু হোল্ড দি অল টুগেদার। এটা তখন আমাদের, যেহেতু আমরা নন এড স্কুল, আমাদের প্রবলেম কিছু নেই। কিন্তু এই সিদ্ধান্তটা কিন্তু আমি এজ এ দেশের অন্যতম প্রবীণ ট্রেড ইউনিয়ন লিডার হিসেবে, সমাজকর্মী হিসেবে গভর্নমেন্টকে অ্যাপিল করছি, কনসিডার ইট ইন দ্য নিউ কন্টেক্সট, যেটা বললাম। দ্বিতীয় জিনিস যেটা, এই দিনের আছে রবীন্দ্রনাথ অনন্ত, রবীন্দ্রনাথ অনন্ত, এই দুটো কর্মসূচি গতি অসাধারণ হয়েছে। দুর্গাপুরের মানুষকে, দুর্গাপুরের সাংস্কৃতিক কর্মীদের আমি ধন্যবাদ জানাচ্ছি, এবং একটা যে প্রয়োজন ছিল এটা প্রমাণ হয়েছে। অ্যাজ ইট হ্যাজ হ্যাপেন্ড 94 এ যখন আমরা শিশু উৎসব করলাম, তখন বুঝতে পারলাম আমরা শুরুর সময় তার একটা প্রয়োজনীয়তা আছে। এই প্রয়োজনীয়তাটা এটাই, রবীন্দ্রনাথকে সামনে রেখে সাংস্কৃতিক কর্মীদের একটা একাত্মতা, একটা একতা, এই একতাটা আজকে আরো বড় হয়ে দেখা দিয়েছে। এবং তখনই একটা মহাশূন্যতা আমার মনে হলো, শূন্যতাটা এমন জায়গায় ঢাকালো, আমি ঘোষণাই করলাম যে জীবন রায় সমস্ত পাবলিক ওয়ার্ক থেকে রিটায়ার করে, আর না, শেষ। কারণ আমি সাংস্কৃতিক, দুর্গাপুরের যে সাংস্কৃতিক পরম্পরা 70 বছরের, প্রথম দিন থেকে জীবন রায়ের মধ্যে আছে। এবং চিলড্রেন একাডেমি ইজ দ্য কন্টিনিউটি অফ স্বাগত সাহিত্য পরিষদ, যেটা নাকি 1958-এ তৈরি হয়েছিল। এবং একজন সাংস্কৃতিক কর্মী যে সঙ্গীত জানে না, ইডিয়েট সঙ্গীত সম্পর্কে, কিন্তু সঙ্গীত সংগঠক, সেই দিক থেকে হঠাৎ আমি জাগ চললাম যে এই অঞ্চলে অন্তত দুর্গাপুরকে ঘিরেই 10,000 সাংস্কৃতিক কর্মী আছে, মেবি মোর। এবং দুর্গাপুরটা হলো জ্ঞানের দিক থেকে, বোধের দিক থেকে কলকাতার ডেন্সিটি থেকে দুর্গাপুরের ডেন্সিটি অনেক বেশি, কিন্তু প্রাতিষ্ঠানিক সংগঠন ব্যবহারে তারা অসহায়। দুর্গাপুরে অজস্র স্কুল কলেজ হয়েছে, কিন্তু সেন্টার অফ এডুকেশন সিস্টেম, যেরকম প্রেসিডেন্সি কলেজ, এটা কেউ ভাবেনি। অন্য দিক থেকে এটা ভাবা যায় যে শহর, যে অঞ্চলে 12-13-14,000 সাংস্কৃতিক কর্মী, সেখানে প্রাইভেটে বলুন, সরকারিতে বলুন, কোনো গান বাজনার একাডেমিক সেন্টার, সেটা সঙ্গীত এবং নান্দনিক দিক থেকে ডু নট এক্সিস্ট। এবং যে সমস্ত গুরুরা এখানে গুরুভিত্তিক হলো সংস্কৃতিটা বড় বিপদের মধ্যে চলে যাচ্ছে, বলতে ধ্বংসের পথেই চলে যাচ্ছে। বছরে একবার করে কি একটা দুর্গাপুর সংস্কৃতি উৎসব, আর একটা হলো দুর্গা প্রতিমা ভাসানোর জন্য। এটাই হলো কি আমাদের সাংস্কৃতিক কর্মীদের হলো কি দেখানোর জায়গা, এবং তাকে এক্সিবিট করার কোনো জায়গা নাই। যে 2-4টে বেরোচ্ছে, ঠিকরে বেরোচ্ছে, সে দুর্গাপুরের আইডেন্টিটি নিয়ে আসছে না, সে গুরুর আইডেন্টিটি নিয়ে আসছে, কিংবা যেখানে গিয়ে যাচ্ছে মেট্রোপলিস, তার আইডেন্টিটি হচ্ছে। কিন্তু দুর্গাপুর অ্যাজ এ কনসোলিডেড সোসাইটি ডেভেলপ করছে না, কারণ হলো আমাদের সাংস্কৃতিক দিক থেকে এটা নাই।
আমি রিকোয়েস্ট করলাম, অনুরোধ করলাম যে এটা হচ্ছে, আপনারা প্রবীণ গুরু যারা আছেন সবাই একসঙ্গে হয়ে দুটো গান গান, দুটো গান গেয়ে শেষ আশীর্বাদটা দিয়ে যান যে তোমরা যাই করো করো, কিন্তু একতা ছাড়া সংস্কৃতি বাঁচা যায় না। আমার মনে হলো যে একজন সাংস্কৃতিক সংগঠক, যে নাকি সংস্কৃতি বোঝে না, সঙ্গীত বোঝে না, তার নিজস্ব কোনো প্রতিষ্ঠান নাই, সে মরে গেলে পরে এই আবেদনটা করার কেউ